খুবই আশঙ্কায় ছিলাম ছেলেটার কি অবস্থা। আপনাকে একটা জিনিস বুঝাই, এটা মেডিকেল সায়েন্সের জিনিস, কিন্তু সহজ করে বুঝালে কিন্তু বোঝা সম্ভব। পৃথিবীতে কোনো কিছুই কঠিন নয়। জি স্যার। এটা কি কালো কিনা? ওর যে কি সমস্যা, মেজর না হালকা বা কি ধরনের, এরকম ডিসকাস করে না, পরে ওষুধ লিখে দিত। তো ওষুধ লিখে দিলে আমরা খাওয়াইতাম। কোনো সময় অবনীত হইলে দেখা গেছে যেতাম, আবারও উনি এইভাবে দেখা গেছে ওষুধই লিখে দিত। একসময় দেখলাম যে সর্বশেষ আমি দেখলাম যে এইটা কেন হইল কানে, এরকম কি জানি বলল, কিন্তু আমার কাছে ওই এটা স্যাটিসফাই মনে হইতেছে। তবে আল্লাহর কি রহমত, ওই আমার ওয়াইফে কানের ডাক্তার এরকম সার্চ দিয়ে দেওয়ার পরে আপনার একটা ভিডিও আসছে। তো এইভাবে একটার পর দেখতে দেখতে অনেকটি দেখার পরে আপনার প্রতি একটা মানে আগ্রহী হয়ে গেছে যে কীভাবে ওনার সিরিয়াল পাওয়া যায়। খুবই আশঙ্কায় ছিলাম ছেলেটার কি অবস্থা। এরপরে যাই হোক, এখান থেকে আমরা পরামর্শ নিলাম। তারা বললো ডক্টর এলাহি সাহেব যে ওনারে দেখান, উনি যদি দেখার পরে মনে করে রেফার্স করে তাহলে ডক্টর বাসুদেব স্যারকে সহজে দেখাইতে পারবে। তো আল্লাহ সহজ হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই। আসলে আমরা যেটা করি যে একটা রোগটাকে প্রথমে নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর রোগ সম্পর্কে রোগীকে বুঝাইতে হবে। রোগীর অভিভাবক, বাচ্চা যদি মানে রোগী যদি ছোট হয় সেক্ষেত্রে অভিভাবককে বুঝাইতে হয়। তো ছোট মানুষ তার ডিসিশন নিতে পারবে না। আপনাকে একটা জিনিস বুঝাই, এটা মেডিকেল সায়েন্সের জিনিস, কিন্তু সহজ করে বুঝালে কিন্তু বোঝা সম্ভব। পৃথিবীতে কোনো কিছুই কঠিন নয়। জি স্যার। এটা কি কালো কিনা? জি অবশ্যই কালো। এই সাইডটা কালো, আর এটার মধ্যে কি পার্থক্য আছে? এটা অবশ্যই পার্থক্য আছে। আর এটা একটু অ্যাশ কালার। জি জি জি। তাহলে একটা পার্থক্য কিন্তু আছে। তো এটা হচ্ছে বলা হয় বাতাস থাকলে এরকম কালার হয়, এই যে দেখুন। আর এটা কিন্তু সেটা না, এটা অ্যাশ, হ্যাঁ, বা ছাই কালার যদি বলি। তাহলে এই জিনিসটা একটা রাউন্ড একটা দেখা যাচ্ছে, এটা নাম হচ্ছে কোলেস্টিয়েটোমা। আপনার বাচ্চার বয়স মাত্র 10 বছর। তার এই পর্দা ভেদ করে ইনফেকশনটা খুলির ভিতরে জমে গিয়েছে। এই কন্ডিশনটির নাম হচ্ছে কোলেস্টিয়েটোমা। এটা একটা ডিস্ট্রাকটিভ ডিজিজ। এটা দিন যাবে আস্তে 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 এটা হাড়গুলোকে ক্ষয় করবে, এবং একটা পর্যায়ে এমনও হয় যে এটা অনেক ক্ষেত্রে ব্রেনের মধ্যে যে ইনফেকশন করে দুর্ঘটনাও ঘটায় দিতে পারে। জি, আপনি স্যার আপনার ভিডিওটাও দেখার পরে ওই হাড়ের কথা বললেন না, আমার ওয়াইফও বলছে স্যারের ভিডিওটা আমি অনেক দেখছি, স্যার এই কথাটাই ঠিক আপনার কথার সাথে আপনার ইয়ে অনুসারে মিলতেছে যে হাড়ের দিকে যে লেগে হাড় ক্ষয় হবে। যাই হোক, এই জন্য যে ফেসবুক ইউটিউবে আমরা যে ভিডিওগুলো তৈরি করি, এগুলো তো জনগণকে সচেতন করার জন্য। অবশ্যই এটার কি দরকার আছে কি নেই? অবশ্যই স্যার। এই যে আজকে তার এই অবস্থাটা, আমি যদি আল্লাহর কোনো রহমত হইতো স্যার, আপনার উসিলায় ভালো একটা ট্রিটমেন্ট পাবো, তা না হলে তো এইভাবে আমি আসতে পারতাম না। সব দিক দিয়ে আপনাদের এখানে যে সহযোগিতা পাইছি, সহজে আপনার পাশে আসতে পারছি। ফেসবুক, ইউটিউব এগুলোতে এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া, মানে মাধ্যম, সামাজিক মাধ্যম। সামাজিক মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করা। সরাসরি আপনার সাথে কথা বললে যতটুকু বুঝতে পারলাম, ইউটিউবে এই অবস্থানটা আপনি তৈরি করার কারণে আমার সৌভাগ্য যে আমার ছেলেরে আপনি দেখাইতে পারছি, সঠিক সিদ্ধান্তে পাইছি যে ওর কি সমস্যাটা। ওর হচ্ছে যে কানের মধ্যে যে রোগটা হয়েছে, এটার নাম হচ্ছে কোলেস্টিয়েটোমা, ক্রনিক অটাইটিস মিডিয়ার একটা ভ্যারিয়েন্ট। এটা হচ্ছে স্কোমাস ভ্যারিয়েন্ট। এই ধরনের সমস্যা হলে অতি দ্রুত অপারেশন করার দরকার। আমরা মডিফাইড MRM, মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি নামক একটি সার্জারি করব, ঠিক আছে? এবং আমরা অত্যন্ত সতর্কতার সাথে করব যাতে ওর এই অপারেশনটা সাকসেস হয়। জি অবশ্যই স্যার, আপনার আন্তরিক সহযোগিতা পেলে আমিও স্যার আপনার মাধ্যমে করতে চাই। হয়তো আল্লাহর একটা সুনজর, আপনার মাধ্যমে হয়তো আমি একটা প্রপার ট্রিটমেন্ট পাবো, নাহলে এত দূর থেকে এখানে আসার প্রশ্নই ওঠে না। অসুবিধা নেই স্যার, আপনারও একটা আন্তরিক দৃষ্টি আমি চাই। ঠিক আছে, ভালো থাকবেন। আসলে আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পারে আমাকে মুক্তি দিতে। থ্যাংক ইউ।